আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্প নিয়ে। আমরা শুনবো শারমিনের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, তোমার ফ্যামিলিতে মানে কেউ কেউ আছে আরেকবার বলবা? ছোট ভাই আছে, আব্বু, আম্মু আছে আর আমি। তোমার আব্বু অসুস্থ ছিল, হ্যাঁ। এখন কি একটু কমছে না এখনো কমেনি? হ্যাঁ, এখন একটু কমছে। কমছে। তো যাই হোক, তুমি এখন কি করতেছো? আমি কিছু করি না, বাসায় আছি। চাকরির জন্য এক জায়গায় কথা বলছি, ওগুলো চাকরি। আচ্ছা, যাই হোক, তোমার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, অবিবাহিত। তোমার বয়স কত? বাইক চলে। বাইশ চলে। তুমি তো মুসলমান না? হ্যাঁ। নামাজ কালাম পড়ো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে আগেও আসছিলা, যা কোনো সারা পাওনি, এই তো? হ্যাঁ, কোনো সারা পাইনি। আচ্ছা, আমি সাধ্যমতো চেষ্টা করবো আমরা তোমাকে ভবিষ্যৎ করে দেওয়ার জন্য। সব কিছু আল্লাহর হাতে, আমরা হলাম মাত্র উসিল্লা। তো যাই হোক, এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে। যদি বাংলাদেশে কোনো জেলা থেকে, যেমন তোমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, রংপুরে কোনো ছেলে বা বরিশালে কোনো ছেলে, চট্টগ্রাম কোনো ছেলে যদি বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। বা প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতে চায়? না, কোনো আপত্তি নাই। আচ্ছা, তোমার বয়স 22, তোমার কত বছর হলে মেচুরড হবে তুমি মনে করো? আমি কিভাবে বলি, আমার তো এভাবে মানে ধারণা নাই। না, 30। তোমার বয়স যেহেতু 22, 30 বছর ছেলে পছন্দ না? 35 না 40 না 45, কিরকম বয়স হলে মেচুরড হবে? আমি কপালে যদি মানে ওইরকম থাকে তাহলে অবশ্য হবে। তুমি চাচ্ছ সব ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি, আমি অসহায় গরিব হত দরিদ্র, আমার কপালে যেটা আছে ওটাই হবে, এই তো? হ্যাঁ। তুমি কপালের উপর নির্ভর। হ্যাঁ। তো যাই হোক, দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটা একদম নার্ভাস হয়ে আছে ক্যামেরার সামনে আসতেই। লাজুক প্রতীকীর, একদম সরম নরম মনের মানুষ। মেয়েটা অনেক সহজ সরল। তো যাই হোক, দেশ প্রবাস থেকে ভিডিও দেখছেন, কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করলে মেয়েটাকে আমরা দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, তুমি তো রান্না বাড়া করতে পারো না? হ্যাঁ, সবকিছু করতে পারি। একটা ফ্যামিলিকে তো কন্ট্রোল করতে পারবা? অবশ্যই পারবো। আচ্ছা, তোমার কি শ্বশুর শাশুড়ি থাকলে ভালো নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো? না, শ্বশুর শাশুড়ি থাকলে ভালো হবে বেশি। কেন? কারণ আমার বাপ মায়ের কাছে থেকে যাবো আর একটা বাবা মা পাবো। সত্যি তো? হ্যাঁ। আবার পরে তো আবার ওই স্বামী বিয়ে শাদী করে প্রবাসে চলে যাবে, তাদের সাথে তো কোনো দুর্ব্যবহার করবে না? না, কেন তোর ব্যবহার করবো? ভাত দিবে না, খাইতে দিবে না, তাকে ওজোর পানি তুলে দিবে না, এরকম কোনো কিছু করবে না তো? না, অবশ্যই সেটা আপনারা বিয়ে শাদী হলে আপনারা শুনবেন, কথা বলবেন, এই তো যোগাযোগ থাকবে। দুর্বলতার কিন্তু সুযোগ নিতে নেই। তোমার ওই বিশ্বাস করে বাপ মাকে রেখে যাবে, তাদের বাপ মায়ের মতো কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই করবো। অর্থাৎ যাই হোক, ভিডিও বাড়াতে চাচ্ছি না। তোমাকে কিভাবে পাবো বলো তো? তোমার নাম্বারটা দিয়ে দাও আমাদের স্ক্রিনে। আপনারা তো জানেনই যে আমার কোনো ফোন নাই। শুনতে পারলেন দর্শক বিন্দু, মেয়েটার ফোন নেই, স্ক্রিপার বাড়াতে চাচ্ছে না। মেয়েটাকে যদি ভালো লেগে থাকে তো আমাদের নাম্বারে ফোন দেবেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।